আসসালামু আলাইকুম। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি রাহাত হোসেন। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। শিগগিরই ইতিহাসের আস্থা খুঁড়ে নিক্ষিপ্ত হবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, এমন মন্তব্য করল ইরান। নয়া মার্কিন প্রেসিডেন্টকে ইরানের কাছে যেসব বিষয়ে জবাবদিহি করতে হবে থাকছে এ সম্পর্কে বিস্তারিত। সিরিয়ায় বোমা বিস্ফোরণে 4 মার্কিন সেনা নিহত। ডোনাল্ড ট্রাম্প গ্রেপ্তার হতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মুখপাত্র। পদত্যাগ করেছে তুরস্কের অর্থমন্ত্রী। বাইডেনকে জারিফের পরামর্শ, ট্রাম্পের বিপর্যয়কর খামখেয়ালিপনার সিদ্ধান্ত বাতিল করুন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শিগগিরই ইতিহাসের আস্থা খুঁড়ে নিক্ষিপ্ত হবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, এমন মন্তব্য করল ইরান। প্রিয় দর্শক, এ সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে বিশ্ববাসীকে জানিয়ে দিন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের ব্যাপারে যে অশোভনীয় টুইটার করেছে তার প্রতিক্রিয়ায় তেহরান বলছে, ব্যর্থতার বিশাল বোঝা কাঁধে নিয়ে অচিরেই পম্পেওকে ইতিহাসের আশ্রা করে নিক্ষিপ্ত হতে হবে। মাইক পম্পেও গতকাল এক টুইটার বার্তায় ইরানের বিরুদ্ধে তার পূর্ণ অভিযোগগুলো পুনরাবৃত্তি করে ইরানের নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছিলেন। এর জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ খাতিবজাদে এক টুইটার বার্তায় লিখেছেন, একথা সহজেই অনুমেয় যে 2.5 বছর ধরে একের পর এক লজ্জাজনক ব্যর্থতার শেষে যখন পম্পেওকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগ করতে হচ্ছে তখন তার মেজাজ খারাপ থাকাটাই স্বাভাবিক। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তার দেশের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে, সেই সঙ্গে পরাজিত হয়েছে এই নীতির ভিত্তি স্থাপনকারী আইন ভঙ্গকারী গুন্ডারা। তিনি আরও বলেছেন, এমন সময় ব্যর্থতার বিশাল দায়ভার নিয়ে ট্রাম্প প্রশাসনকে ইতিহাসের আস্থা খুঁড়ে নিক্ষিপ্ত হতে হচ্ছে, যখন ইরানি জনগণ আগের মতো বুক ফুলিয়ে সম্মানজনক জীবনযাপন করছে। নয়া মার্কিন প্রেসিডেন্টকে ইরানের কাছে যেসব বিষয়ে জবাবদিহি করতে হবে। মার্কিন সরকার ইরানকে দেয়া যেসব প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে সেসব একটি তালিকা প্রকাশ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ খাতিবজাদে। তিনি বলেছেন, এসব বিষয়ে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে তেহরানের কাছে জবাবদিহি করতে হবে। সৈয়দ খাতিবজাদে ইরানের আরবি ভাষার নিউজ চ্যানেল আল আলমকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি বলেন, আইন ও রীতিনীতির প্রতি সম্মান প্রদর্শন ও প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে ফিরে আসা ছাড়া মার্কিন সরকারের সামনে অন্য কোনো পথ খোলা নেই। আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্টের কাছ থেকে এ ব্যাপারে ইরান কার্যকর পদক্ষেপ আশা করে বলে তিনি উল্লেখ করেন। মার্কিন সরকারকে ইরানের পরমাণু সমঝোতা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে এই মুখপাত্র বলেন, ইরানের সামনে শর্ত আরোপের মতো অবস্থানে আমেরিকা নেই। তারা এ পর্যন্ত ইরানের শত শত কোটি ডলারের ক্ষতি করেছে। আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি নির্বাচিত প্রতিশ্রুতি দিয়ে গিয়ে বলেছেন, ইরান তার প্রতিশ্রুতি রক্ষা করলে ওয়াশিংটন পরমাণু সমঝোতায় ফিরে আসবে। দৃষ্টিত খাতিবজাদে বাইডেনের এই শর্ত আরোপের প্রতি ইঙ্গিত করে এ মন্তব্য করেন। সৈয়দ খাতিবজাদে আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন শিবিরের মধ্যে পার্থক্য চোখে পড়ার মতো হলো তেহরান এক্ষেত্রে কার্যকর পদক্ষেপ দেখতে চায়। আমেরিকাকে অবশ্যই অনুতপ্ত হতে হবে এবং ইরানের বিরুদ্ধে শুরু করা অর্থনৈতিক যুদ্ধ বন্ধ করতে হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, পরমাণু সমঝোতা নিয়ে আলোচনার টেবিল উন্মুক্ত রয়েছে এবং সেখানে সবার জন্য সবার জায়গা রয়েছে। যদিও পথটি মসৃণ নয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা সই করেছিল আমেরিকা। সে সময় জো বাইডেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করে 2018 সালে ওই সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করে, যার ফলে অর্থনৈতিকভাবে ইরানের মারাত্মক ক্ষতি হয়েছে। সিরিয়ায় বোমা বিস্ফোরণে 4 মার্কিন সেনা নিহত। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে বোমা বিস্ফোরণে আমেরিকার অন্তত 4 জন সেনা নিহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে হাসাকা দেইর আজ জোর মহাসড়কের পাশে মার্কাজ গ্রামের কাছে পেতে রাখা বোমা বিস্ফোরণে মার্কিন সেনাদের একটি গাড়ি উড়ে গেলে ওই 4 সেনা নিহত হয়। মার্কিন সেনারা তাদের দখলকৃত আল সাদ্দি এবং আল ওমর ঘাটির মধ্যকার অঞ্চলে টহল দেওয়ার সময় এই হত্যাকাণ্ডের শিকার হয়। বিস্ফোরণের পরপরই মার্কিন সেনা ওই এলাকা ঘিরে রাখে এবং সেখানে জঙ্গি বিমান ওড়াউড়ি করতে থাকে। কোনো খবরে বলা হচ্ছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হামলার দায়িত্ব স্বীকার করেছে। 2014 সালের সেপ্টেম্বর মাস থেকে আমেরিকা এবং তাদের মিত্র কয়েকটি দেশ জোটবদ্ধ হয়ে দায়েশের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে বলে দাবি করে আসছে। কিন্তু এই পর্যন্ত মার্কিন জোটের হামলায় দায়েশের বিশেষ কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, বরং অনেক সময় দায়েশের শীর্ষ নেতাদেরকে নিরাপত্তা অবস্থানে পৌঁছে দিয়েছে মার্কিন হেলিকপ্টার। এছাড়া শুরু থেকেই উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আমেরিকা অস্ত্র, অর্থ এবং প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করে আসছে। ডোনাল্ড ট্রাম্প গ্রেপ্তার হতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মুখপাত্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছেড়ে দেওয়ার পর গ্রেফতার হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মুখপাত্র অ্যাডাম এরিল। তিনি গতকাল সৌদি নিউজ চ্যানেল আল আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে যেসব অপরাধ করেছিলেন আদালতে সেগুলোর ব্যাপারে বহু মামলা রয়েছে। বর্তমানে তিনি প্রেসিডেন্ট হিসাবে আইনি দায়মুক্ত ভোগ করছে বলে তাকে ওইসব মামলায় গ্রেফতার করা হচ্ছে না। এরিলি বলেন, ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতন থেকে শুরু করে ট্যাক্স ফাঁকি দেওয়ার মতো বহু অভিযোগ রয়েছে। এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও ট্রাম্পের বিরুদ্ধে মামলা রয়েছে। চলতি বছরের 3 জানুয়ারি ট্রাম্পের সরাসরি নির্দেশে ইরানের কুদস ফোর্সের তৎকালীন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলেমানিকে হত্যা করে সন্ত্রাসী মার্কিন সেনারা। ইরাকের রাজধানী বাগদাদে ওই হত্যাকাণ্ডের পর ইরান ট্রাম্পের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে হত্যা মামলা দায়েরের সিদ্ধান্ত নেয়। সে সময় অনেক বিষয়টিকে হাস্যকর বলে উড়িয়ে দিল। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প চিরদিন ক্ষমতায় থাকবেন না এবং আইনি দায়মুক্ত তাকে আজীবন সুরক্ষা দিবে না। শনিবার রাতে CNN, ফক্স নিউজ, CBS, অ্যাসোসিয়েশন প্রেস ও নিউ ইয়র্ক টাইমসের মতো বড় বড় মার্কিন মিডিয়াগুলো ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনকে আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করে। এসব মিডিয়া জানান, বাইডেন 290 ইলেকটোরাল ভোট পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজন 270টি ইলেকটোরাল কলেজ ভোট। অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনের ফলাফল মেনে নেননি। তিনি বরং এ বিষয়ে আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। নির্বাচনের ফল ঘোষণার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে শুভেচ্ছা না জানিয়ে উল্টো হুমকি দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সাংস্কৃতিক বিরল ঘটনা। পদত্যাগ করেছে তুরস্কের অর্থমন্ত্রী। তুরস্কের অর্থমন্ত্রী বেরাক আল বাইরাক পদত্যাগ করেছেন। দেশের অর্থনৈতিক সংকট যখন বিপজ্জনক পর্যায়ে চলে যাচ্ছে এবং দেশটির মুদ্রা দিন দিন মান হারাচ্ছে, তখন তিনি পদত্যাগ করলেন। করোনাভাইরাসের মহামারীর কারণে তুরস্কের অর্থনীতিতে এই দুরবস্থার সৃষ্টি হয়েছে। পদত্যাগ সম্পর্কে আল বাইরাক বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি যে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখব না। তবে তিনি পদত্যাগের কারণ হিসাবে তার স্বাস্থ্যগত সমস্যার কথা জানান। ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে গতকাল আল বাইকার এসব কথা বলেন। গত 5 বছর ধরে তিনি তুরস্কের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। তার এই পদত্যাগের বিষয়টি তুর্কি অর্থ মন্ত্রণালয়ের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা নিশ্চিত করেছেন। এর একদিন আগে তার শ্বশুর প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে বরখাস্ত করেছেন। তুর্কি মুদ্রার লিবার দরপতন ঠেকাতে ব্যর্থতার জন্য তাকে বরখাস্ত করা হয়। চলতি বছর তুরস্কের মুদ্রার দাম শতকরা 30% কমে গেছে। করোনাভাইরাসের মহামারীর কারণে তুর্কি অর্থনৈতিক এই সংকটের মুখে পড়েছে বলে বিশেষজ্ঞরা বলছেন। বাইডেনকে জারিফের পরামর্শ, ট্রাম্পের বিপর্যয়কর খামখেয়ালিপনার সিদ্ধান্ত বাতিল করুন। আমেরিকার সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী প্রার্থী জো বাইডেনকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিতর্কিত ও বিপর্যয়কর বেআইনি সিদ্ধান্তগুলো বাতিল করতে হবে। মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে বিপুল ভোটে পরাজিত করেছে জো বাইডেন।
যখন ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন তখন জাভেদ জারিফ এই পরামর্শ দিলেন। গতকাল এক টুইটার পোস্টে জাভেদ জারিফ বলেন, আমেরিকার জনগণ তাদের বক্তব্য জানিয়ে দিয়েছে, এখন তারা জানতে চান তাদের নেতারা নীতি ও আইনহীন বিপর্যয়কর বলদর্পিতা বাতিল করে বহুপাক্ষিক সহযোগিতা এবং আইনের প্রতি শ্রদ্ধাকে বেড়ে নেন কিনা। এরপরই জাভেদ জারিফ বলেন, আমেরিকার ক্ষমতায় কে বসলেন সেটি গুরুত্বপূর্ণ নয়, বরং গুরুত্বপূর্ণ হচ্ছে তারা কী ধরনের রীতি অনুসরণ করছে। এর আগেও ইরানের বহু কর্মকর্তারা একই কথা বলেছেন।